আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ফেসবুক স্ট্যাটাস দেখাবো যে স্ট্যাটাসগুলা আপনি ফেসবুকে আপলোড করার সাথে সাথে ভাইরাল হওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। তো এই স্ট্যাটাসগুলো সচরাচর পাওয়া যায় না। এগুলো তৈরি করতে গিয়ে আমি জানি অনেকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেন, গুগল ক্রোমে খোঁজাখুঁজি করেন, বাট আমি এমন একটা জায়গা দেখিয়ে দেবো, এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করায় দেবো যেখানে আপনি এরকম হাজার হাজার অসংখ্য রেডিমেড স্ট্যাটাস পেয়ে যাবেন। যে স্ট্যাটাসগুলো আপনি আপলোড করার সাথে সাথে এগুলা ভাইরাল হওয়ার চান্স থাকবে অনেক বেশি এবং ভাইরাল হবে। তো চলুন কোথায় পাবেন, কীভাবে পাবেন বিস্তারিত দেখিয়ে দেবো মূল ভিডিওতে। চলুন তাহলে আমরা মূল ভিডিওটা শুরু করি। আর মূল ভিডিও শুরু করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে একদমই ভুলবেন না, কারণ আমার চ্যানেলে কন্টিনিউ এই ধরনের ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এই ধরনের ভিডিও আর পাবেন না। তো চলুন আমরা একসঙ্গে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ফেসবুকের এই ভাইরাল স্ট্যাটাসগুলো পাওয়ার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা গুগল প্লে স্টোরের সার্চ বক্সে লিখব ডেইলি স্ট্যাটাস লিখে সার্চ করার পরে আপনি একটা অ্যাপ্লিকেশন পাবেন। জাস্ট লোগোটা দেখে রাখুন, এই যে লোগো, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, এখানকার কাজ শেষ। আমরা এই অ্যাপ্লিকেশনটা এখন ওপেন করব। তার জন্য অ্যাপসের উপরে একটু টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এবং এখানে লগ ইন উইথ গুগল, এখানে টাচ করে আপনার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করতে হবে। তো আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। তো এটা অটোমেটিকলি এখন একটু লোড হবে এবং লগ ইন হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনার ফোনে কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো এই পর্যায়ে একটা পারমিশন চাইতে পারে বা দুইটা পারমিশন চাইতে পারে, এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। এরপরে আসেন, এখন এই অ্যাপ্লিকেশনের হোম পেজে চলে আসলাম। উপরে দেখেন একেবারে বাম পাশে একটা প্রোফাইল আইকন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড ফটো একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার একটা প্রোফাইল ফটো সেট করে দেবেন। সেট করে উপরে টিক মার্কে ক্লিক করে এখানে ইউজ অরিজিনাল, এইখানে ক্লিক করে প্রোফাইল ফটোটা সেট করে নেবেন। তার নিচে দেখেন নেম অপশন রয়েছে, এখানে আপনার একটা নাম দিবেন। এরপর এখানে ডেজিগনেশন রয়েছে, এই ডেজিগনেশনে আপনি আপনার একটা ডেজিগনেশন এখানে দিয়ে দেবেন। এরপরে নিচে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটাও কিন্তু দিতে পারেন। আপনারা চাইলে যে কেউ এই ফোন নাম্বারটাও কিন্তু দিতে পারেন। এরপর এখানে সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটা অ্যাড দেখাবে এবং এখানে আপনার একটা প্রোফাইল তৈরি হবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো দেখেন অ্যাড দেখার মাধ্যমেই কিন্তু আমার প্রোফাইল তৈরি হয়ে গেল। এখন আমি যদি একটু ব্যাক করে আবার হোম পেজে চলে আসি, এখন দেখেন আমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে আপনি অসংখ্য স্ট্যাটাস রয়েছে যেটা আপনি ইউজ করতে পারবেন। এখন আমি যদি এখানে নিচে দেখেন ক্যাটাগরি একটা অপশন আছে, এই যে ক্যাটাগরি, এইখানে ক্লিক করি, এখানে হাজারো ক্যাটাগরি চলে আসবে, যেই ক্যাটাগরির স্ট্যাটাসগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন মনীষীদের উক্তি আছে, বাবা মা, পার্সোনালিটি, অনেক কিছু সম্পর্কে এখানে রয়েছে। তো আমি যদি পার্সোনালিটির উপরে ক্লিক করি, এখান থেকে আমি একটা স্ট্যাটাস আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি জাস্ট কীভাবে নেবেন। তো এটা একটু লোড হতে সময় লাগবে, ইন্টারনেট কানেকশনটা ভালো হলে খুব তাড়াতাড়ি হয়। তো এখানে দেখেন পার্সোনালিটি সম্পর্কে এখানে অনেক স্ট্যাটাস রয়েছে। আমি একটা স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাকে ওরা যেটা বলতেছে যে আমাকে সাবস্ক্রিপশন কিনতে হবে অথবা অ্যাড দেখে এটা কালেক্ট করতে হবে। তা আমি সাবস্ক্রিপশন কিনবো না, অ্যাড দেখবো। আমি এখন ওয়াচ অ্যাডের উপরে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে একটা অ্যাড দেখানো হবে। এরপরে আমি ওই স্ট্যাটাসটা পেয়ে যাব। আমি ওয়াচ অ্যাডের উপরে ক্লিক করলাম। তো অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আমার এই স্ট্যাটাসটা আনলক হয়ে গেল। এখন আমি এটা ইউজ করতে পারবো। এখন এখানে কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনি। এই যে দেখুন ফটো সাইজ একটা অপশন আছে, এটাকে বাড়িয়ে কমিয়ে আপনি কিন্তু এই স্ট্যাটাসের কোনায় যে আপনার প্রোফাইল আইকনটা আছে এটা কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। এবং এই যে এখানে স্ট্যাটাসের নিচে বিভিন্ন কালার রয়েছে, এই কালারগুলাই আপনি ক্লিক করে নিচে প্রোফাইলের পাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। নিচে চাইলে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন, আপনার ডেজিগনেশন চেঞ্জ করতে পারবেন। আবার চাইলে এগুলোকে এই যে হাইড আইকনে ক্লিক করে করে এগুলো কিন্তু আপনি হিডেনও করে ফেলতে পারবেন। তো এরপরে আপনি উপরে দেখেন পার্সোনাল এবং বিজনেস দুইটা অপশন রয়েছে। বিজনেসে ক্লিক যদি করি আমরা, তাহলে এই স্ট্যাটাসটা আপনি আপনার কোনো বিজনেস পারপাসেও ইউজ করতে পারবেন। এখানে ইউর বিজনেস লোগো, এই যে প্লাস আইকন আছে, এইখানে ক্লিক করে আপনি আপনার বিজনেস আইকন এখানে সেট করে দিতে পারবেন, বিজনেসের লোগো সেট করে দিতে পারবেন এবং আপনার বিজনেসের নাম, ফোন নাম্বার, ইমেল সব কিছু সেট করে আপনি বিজনেসের জন্য এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এখানে দেখুন আমি যদি পার্সোনালের জন্য ইউজ করি, পার্সোনাল সিলেক্ট করে দেবো। এরপরে উপরে এখানে দেখেন ডেইলি স্ট্যাটাস একটা আইকন রয়েছে, অর্থাৎ একটা ওয়াটারমার্ক রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখন বলতেছে ওয়াচ অ্যাড, অর্থাৎ অ্যাড দেখলে আপনি কিন্তু এই ওয়াটারমার্কটাও কিন্তু এখান থেকে উঠে যাবে। তা আমি আর তত দূর যাচ্ছি না। সেভ কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। এই যে কোনায় সেভ বাটন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা অ্যাড দেখানো হবে এবং আপনার স্ট্যাটাসটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এখন সেভের উপরে ক্লিক করছি।
তো ক্লিক করার পর আমাকে একটা অ্যাড দেখানো হলো এবং আমার এই স্ট্যাটাসটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি যদি জাস্ট এটাকে মিনিমাইজ করে গ্যালারিতে যাই, দেখবেন যে আমার এখানে কিন্তু আমার এই স্ট্যাটাসটা কিন্তু চলে আসছে। স্ট্যাটাসটা অলরেডি এই যে দেখেন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে আপনি এই অ্যাপসের সমস্ত স্ট্যাটাস আপনি ইউজ করতে পারেন এবং ফ্রিতে জাস্ট অ্যাড দেখে দেখে আপনি এখানকার সমস্ত ক্যাটাগরির যে স্ট্যাটাসগুলো আছে সমস্ত স্ট্যাটাসগুলো আপনি ইউজ করতে পারবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।